বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হয়েছে। তবে আমরা যখনই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর যখনই আমরা নিচের দিকে এসে এখানে যে রয়েছে অপশনটা নথিভুক্ত কৃষকের তথ্য, এটাতে যখনই আমরা ক্লিক করছি, ক্লিক করার পর কিন্তু এখানে স্ট্যাটাস দেখানো যাচ্ছে না, অর্থাৎ স্ট্যাটাস আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড সরাসরি চলে আসছে। তো এখানে কি আসতো, ভোটার কার্ড দেওয়ার জায়গা আসতো, ক্যাপচা দেওয়ার জায়গা আসতো, তারপর সার্চ অপশনে ক্লিক করার জায়গা আসতো, যেখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ডিটেলসটা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার যে ডিটেলসটা সেটা কিন্তু চলে আসতো। তো এবার কিন্তু স্ট্যাটাস এখানে চেক করার পর্যন্ত সময় দিচ্ছে না, অর্থাৎ জায়গায় আসছে না যেখানে ভোটার কার্ডটা দিয়ে আমরা স্ট্যাটাসটা চেক করব। তো এক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রেও এই সমস্যাটা হচ্ছে, আশা করি সকলেরই এই সমস্যাটা হচ্ছে, তো যদি আপনারাও চেক করতে পারছেন না তাহলে রয়েছে আপনাদের জন্য আরও একটা অন্য উপায়, যেটা এই ভিডিওতে শেয়ার করব। তো যদি আপনি এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, অবশ্যই আপনি কিভাবে চেক করতে পারবেন যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। কারণ যদি ভুল থাকে সেক্ষেত্রে তো সমাধান করতে হবে, তাছাড়া কিন্তু টাকা পাওয়া হবে না। তো সেক্ষেত্রে এই ভিডিও অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন, অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন। তো আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো সেই দ্বিতীয় পদ্ধতিটি কী রয়েছে চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করার জন্য কিন্তু আপনাদের কী করতে হবে, সিম্পলি এটার হোম পেজে আমাদের চলে আসতে হবে। তো আপনি সিম্পলি কৃষকবন্ধু.net এটা সার্চ করে আপনি এই পেজে চলে আসবেন, যেখানে আমরা চেক করতাম। এই যে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, এটাতে ক্লিক করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটাতে ক্লিক করার প্রয়োজন নেই, আপনি একটু নিচের দিকে চলে আসবেন, আরও একটু নিচের দিকে চলে আসবেন, একদম নিচে আসতে থাকবেন। এখানে এসে দেখবেন একটা অপশন রয়েছে হেল্পলাইন, দেখতে পাচ্ছেন। এই হেল্পলাইন অপশনে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। তো এই হেল্পলাইন ক্লিক করার পর কিন্তু এখানে একটা নাম্বার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, আরও একটা নাম্বার এখানে দেওয়া রয়েছে। 10টা থেকে 6টা পর্যন্ত কিন্তু এখানে কল রিসিভ করা হয় এবং সমস্ত ডিটেলসের সম্পর্কে আলোচনা করা হয় এবং আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে যেহেতু এখন এই সময়ে যারা এখনও পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করা উচিত এবং চেক করে জানা প্রয়োজন যে কোনো সমস্যা রয়েছে কিনা। এবার যদি আপনি দেখেন যে কোনো রকম কোনো সমস্যা রয়েছে, তাহলে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করে তার সমাধান করতে হবে যেন আপনি টাকাটি পেয়ে যান, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যাদের সমস্যা নেই, যাদের সমস্যা রয়েছে, উভয়ই চেক করা প্রয়োজন, যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, হয় এই নাম্বারে নয়তোবা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন। ফোন করে আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বারটি সেটা অবশ্যই সঙ্গে রাখবেন, ঠিক আছে। সঙ্গে রাখলে কী হবে, যখন তারা ফোনটি আপনার রিসিভ করবে, রিসিভ করে কিন্তু আপনার ডিটেলস জানতে চাইবে, তো তখন আপনার ভোটার কার্ডের নাম্বারটিও তারা জানতে চাইবে। তো সেক্ষেত্রে সেই ডিটেলসটা শেয়ার করলেই কিন্তু আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যে কী রয়েছে, কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা যাবে বা কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকেছে, অথবা আপনার স্ট্যাটাস কী রয়েছে, আপনার টাকা পাওয়া হবে কি না, সমস্ত ডিটেলসটাই কিন্তু তারা সেখান থেকে বলে দেবে। যেহেতু সেইভাবে অনলাইনে চেক করে যাচ্ছে না, নথিভুক্ত কৃষকের তথ্যর এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি না, কারণ সরাসরি নো ডাটা ফাউন্ড দেখিয়ে দিচ্ছে, সেখানে সার্চ করার কোনো অপশনে নেই। যে কারণেই কিন্তু এই দ্বিতীয় পদ্ধতি আপনাদেরকে অবলম্বন করতে হবে। এই দ্বিতীয় পদ্ধতিতেই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন 10টা থেকে 6টা পর্যন্ত। এই ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানানো দরকার, তার জন্য এই ভিডিও। তো এখান থেকে অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটিকে শেয়ার করবেন অন্যদের সঙ্গেও। কারা টাকা পেয়েছেন এবং কারা এখনও পর্যন্ত টাকা পাননি অবশ্যই জানাবেন।